হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে থাকতেছে গরুর মাংস সাতকরা দিয়ে। সাতকরাটা অনেকেই চিনবেন না, এটা সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার। গরুর মাংসের সাথে সাতকরা দিয়েই সিলেটের মানুষে বেশি পছন্দ করে। সেই রেসিপিটাই আজকে থাকছে। এই তো প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা লাল লাল করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। এই তো আবারও মশলাগুলো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, দিয়ে দিয়েছি মাংসের মশলা 1 চামচ, আর দিয়ে দিয়েছি 1 চামচ জিরার গুঁড়া। এই তো সবগুলো মশলাগুলো এইভাবে সুন্দর করে নেড়েছে। 1 কাপ পানি দিয়ে আমি কষিয়ে নিব 2-3 মিনিটের মতো। ঢাকনা দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই তো সুন্দর করে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। এই তো গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি। আবারও পানির থেকে আমি ধুয়ে উঠিয়ে চুলায় পাতিলে দিয়ে দিব। মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। 50% সিদ্ধ হলে পরে আমি এর সাথে আলু অ্যাড করব এবং সাতকরা অ্যাড করব। এখন ঢাকনা দিয়ে আমি রান্না করব। 20 মিনিটের মতো রান্না হলে পরেই আমি আলু দিয়ে দিব। আলুগুলো আমি আগে একটা কড়াইতে করে হালকা ভেজে নিয়েছি। এই তো মাংসগুলো এদিকে আরেক ছোলা হচ্ছে, প্রায় সিদ্ধ হয়ে আসছে। নেড়ে ছেড়ে দিব। কিছুক্ষণ পর পর মাংসগুলো নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার মাংসগুলো কষাতে কষাতেই 50% হয়ে গিয়েছে। এখন আমি আলু দিয়ে আর একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমার মাংস আজকে একটু ঝুল ঝুল থাকবে, ওইটা বুঝে আমি পানি অ্যাড করে দিয়েছি। এই যে সেই সাতকরা, এই সাতকরাটা আমি এখন টুকরা করে ছোট ছোট করে কেটে নেব। এটা দেখতে জাম্বুরার মতো হলো, এটা জাম্বুরা না। এই যে সাতকরাটার ভিতরে যেই জাম্বুরার মতো টক থাকে সেটা আমি কেটে ফেলে দিব। যে চামড়াটা থাকে এটা মোটা অংশ চামড়ার, এই মোটা অংশটা আমি কয়েক টুকরো দিয়ে দিব। একটা সাতকরারে আমি 4 ভাগ করে 4 ভাগের 1 ভাগ কয়েকটা টুকরো করে দিয়ে দিয়েছি। এই সাতকরাটা তরকারির স্বাদ বাড়িয়ে দেয় এবং একটা সেন্ট আসে আলাদা। এই সেন্টটাই আসল কারণ সাতকরার খাওয়ার। এই তো আমার তরকারিগুলো সুন্দর করে ঝোল ঝোলভাবে রান্না হয়ে গিয়েছে, সিদ্ধ হয়েছে সুন্দর করে। এই পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে দেব। সবাই ভালো থাকবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।